নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সাথে ঘুরে আসা যাক কলকাতা থেকে তিরুপতি। দর্শন করে আসা যাক ভেঙ্কটেশ্বরা তিরুমালা মন্দির আর মা পদ্মাবতীর মন্দির। সে সঙ্গে জেনে নেওয়া যাক অসংখ্য খুঁটিনাটি। আমরা এখন আছি অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে। হ্যাঁ, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমরা তিরুপতিতে এসেছি শ্রী ভেঙ্কটেশ্বরার দর্শন করতে আর তার সঙ্গে সঙ্গে মা পদ্মাবতীর দর্শন করতে। এই দুটো দর্শন একসঙ্গে না করলে কিন্তু তিরুপতি আসা সার্থক হয় না। তাহলে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কলকাতা থেকে তিরুপতি কিভাবে আসবেন আর তিরুপতিতে আপনারা খুব সহজে এই মন্দিরগুলি দর্শন করতে পারবেন। তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তাহলে চলুন ঘুরে দেখা যাক তিরুপতি, ভেঙ্কটেশ্বরা এবং পদ্মাবতী মন্দির। অন্ধ্রপ্রদেশে অবস্থিত তিরুপতি হলো একটি বিখ্যাত তীর্থস্থান, যেখানে ভক্তরা এই দেশ থেকে তো বটেই বিদেশ থেকেও আসেন শ্রী ভেঙ্কটেশ্বরা দর্শন করতে। কলকাতা থেকে প্রচুর ট্রেন আছে, তবে হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট ট্রেনটি প্রত্যেক দিন ছাড়ে রাত 10:45-এ এবং 26 ঘন্টা পরে গিয়ে তিরুপতি পৌঁছায় ভোর 12:45-এ। এবং এছাড়া হাওড়া এসএমভিটি দুরন্ত ট্রেনটি আছে প্রত্যেক দিন খালি সোমবার এবং বৃহস্পতিবার বাদ দিয়ে। এটি সকাল 10:40-এ ছাড়ে এবং ওখানে গিয়ে পৌঁছায় 9:50-এ, 23 ঘন্টা 10 মিনিটে। তবে এটা তিরুপতি নয়, রেনিগুন্টা স্টেশনে যায়, যেটা তিরুপতি থেকে 10 কিলোমিটার দূরে। যদি ফ্লাইটে যেতে চান তাহলে তিরুপতিতে এয়ারপোর্টও আছে, কিন্তু কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই। আপনাদেরকে হায়দ্রাবাদ হয়ে যেতে হবে, মিনিমাম টাইম লাগবে 5 ঘন্টা 10 মিনিট। তিরুপতি হচ্ছে এমন একটা জায়গা যেখানে যাবো বললেই যাওয়া যায় না, শ্রী ভেঙ্কটেশ্বরা ডাকলে তবেই যাওয়া যায়। যদি আমার কথা মানেন তাহলে তিরুপতি আসার প্ল্যান করার আগে সবথেকে আগে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরা টেম্পল, অর্থাৎ তিরুমালার যে প্রধান টেম্পল, সেটার শীঘ্র দর্শন আপনারা বুক করুন। কারণ কি, নর্মাল লাইন দিয়ে গেলে আপনাদের 12 থেকে 24 ঘন্টা অবধি সময় লেগে যেতে পারে। শীঘ্র দর্শন 300 টাকা করে টিকিট, সেটাতে সময় অনেকটাই কম লাগে। এবং সেই শীঘ্র দর্শনের যে দিনটা আপনারা পাবেন সেইটাকে ঘিরে আপনারা ট্রেনের বা বাসের বা ফ্লাইটের অন্যান্য টিকিট এবং এখানে থাকার ব্যবস্থা করুন। শীঘ্র দর্শনের টিকিট খোলে ওয়েবসাইটে যেদিন আপনারা যেতে চান বা দর্শন করতে চান তার ঠিক 3 মাস আগে 24 তারিখ, অর্থাৎ যদি জুন মাসের কোনো দিন আপনারা তিরুমালাতে এসে ঠাকুরের দর্শন করতে চান তাহলে মার্চ মাসের 24 তারিখ সেই টিকিট খুলবে এবং সকাল 10টার সময় খুলবে এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। তিরুমালা তিরুপতি দেবস্থানের ওয়েবসাইটে বলছে যে আগে পদ্মাবতী মন্দিরে মায়ের দর্শন করে তবেই তিরুমালাতে এসে শ্রী ভেঙ্কটেশ্বরা দর্শন করা উচিত। সেই মতো আমরা পৌঁছে গেলাম তিরুচেনুর মা পদ্মাবতীর দর্শন পাওয়ার জন্য। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মাবতী আম্মাবরী টেম্পল। এটা তিরুপতিতেই আছে, তবে তিরুপতির অন্য জায়গাতে, তিরুমালাতে নয়। এটা হচ্ছে তিরুচেনুর, এটা হচ্ছে তিরুপতির সাউথের দিকে। তিরুপতি যদি আপনারা ভেঙ্কটেশ্বরা দর্শন করতে আসেন তাহলে মা পদ্মাবতীর দর্শন অবশ্যই করবেন। বলা হয় ইনি হচ্ছেন শ্রী ভেঙ্কটেশ্বরার স্ত্রী, সেজন্য তিরুপতি এবং মা পদ্মাবতী দুজনের দর্শন না করলে কিন্তু তিরুপতি আসা সার্থক হয় না। তিরুচেনুরের পদ্মাবতী মন্দির হচ্ছে তিরুপতি স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। এখানে আপনারা তিরুপতি স্টেশন থেকে গাড়ি নিয়ে ডাইরেক্ট আসতে পারেন, অথবা আপনারা তিরুপতি বাস স্ট্যান্ড গিয়ে সেখান থেকে তিরুচেনুরের বাসে করেও আসতে পারেন। এই মন্দিরের কাছে টিটিডির একটি গেস্ট হাউসও আছে। অত্যন্ত সুন্দর সাদা রঙের মন্দির এবং এই মন্দিরটি তিরুমালার মন্দিরের থেকে অনেক ফাঁকা। এখানে অত ভিড় পাবেন না, বেশ ফাঁকা ফাঁকা দেখতে পারবেন। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আপনারা বাইরে থেকে আপনাদের দেখাবো। যেহেতু এই মন্দিরে ভিড় তিরুমালা মন্দিরের থেকে অনেক কম হয়, তাই এখানে আপনারা যে কোনো সময় গেলেই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দর্শন করে বেরিয়ে আসতে পারবেন। তবে এখানেও একটা শীঘ্র দর্শনের ব্যাপার আছে। 250 টাকা দিয়ে কুপন কাটলে আপনাদের লাইনের মাঝখানে ঢুকিয়ে দেওয়া হবে, তাতে টাইমটা আরও কম লাগবে এবং আরও তাড়াতাড়ি আপনারা দর্শন করে বেরিয়ে আসতে পারবেন। তিরুমালা মন্দিরের জিআই ট্যাগ বিখ্যাত লাড্ডুর কথা আপনারা অবশ্যই শুনেছেন, তবে এই পদ্মাবতী আম্মাবাড়ি মন্দিরেও কিন্তু লাড্ডু পাওয়া যায় এবং এখানেরও মায়ের প্রসাদ হচ্ছে এই লাড্ডুই। এই কাউন্টার থেকে আপনারা 25 টাকা করে প্রত্যেকটি লাড্ডু সংগ্রহ করতে পারবেন, খুব সুস্বাদু খেতে। তবে একটা কথা খেয়াল রাখবেন, লাড্ডুর জন্য কিন্তু প্যাকেট বা ব্যাগ দেওয়া হয় না, এই ব্যাগগুলো আপনাদের কিনতে হবে। আমরাও ব্যাগ কিনেছি এবং সেই সঙ্গে লাড্ডু। এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে তিরুমালা মন্দিরের উদ্দেশ্যে। তিরুচেরুর মা পদ্মাবতীর মন্দির থেকে ভেঙ্কটেশ্বরার মূল মন্দির দূরত্ব হচ্ছে প্রায় 27 কিলোমিটার আর তিরুপতি স্টেশন থেকে দূরত্ব হচ্ছে প্রায় 20 কিলোমিটার। এই দূরত্বটা আপনারা গাড়ি ভাড়া করে অবশ্যই যেতে পারেন। তবে এই যে বাসগুলি দেখছেন, এই রকম বাস প্রত্যেক আধ ঘন্টা পর পর তিরুপতি বাস স্ট্যান্ড থেকে ছাড়ছে এবং খুব কম ভাড়ায় এই বাসটি আপনাদেরকে নিয়ে চলে যাবে। তিরুমালা মন্দিরটি আছে একটি পাহাড়ের উপর, তাই এই পুরো পাহাড়ি রাস্তা পেরিয়ে আপনাদের যেতে হবে। পাহাড়ের নিচে আলিপিড়ি সার্কেলে একটা সিকিউরিটি চেক হবে এবং তারপরে এই বাস আপনাদের নিয়ে চলে যাবে একদম উপরে। রাস্তার বাঁ হাতে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হেঁটে মন্দিরে ওঠার রাস্তা। দুটি রাস্তা আছে মন্দিরে ওঠার, একটি শ্রীবাড়ি মেট্টু আর একটি আলিপিড়ি মেট্টু।
যারা বাবার কাছে মানত করেন বা পুরনো প্রথায় বাবার দর্শন করতে চান তারা হেঁটে এই পাহাড়ি রাস্তা পেরিয়ে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে শ্রী ভেঙ্কটেশ্বর দর্শন করতে চান। হাঁটার প্রথমেই বায়োমেট্রিক নেওয়া হয় এবং যাত্রাপথটি কমপ্লিট করতে পারলে ওপরে গিয়ে একদম শীঘ্র দর্শনের মতো তাড়াতাড়ি বাবার দর্শন পাওয়া যায়। অবশেষে আমরা সপ্তগিরি পাহাড়ের ওপরে তিরুমালা মন্দির কমপ্লেক্সের গেটে প্রবেশ করলাম। এই যে গেটটা দেখছেন এটা হচ্ছে তিরুমালা কমপ্লেক্স। ভগবান ভেঙ্কটেশ্বরকে সপ্ত পাহাড়ের অধিপতি বলা হয়, সেই জন্য তিরুমালা যেন ওনার বৈকুণ্ঠেরই আরেকটি রূপ। তাই এখানে প্রত্যেকটি জায়গা খুব পবিত্র। এই মাদা স্ট্রিট হচ্ছে ওনার মন্দিরে যাওয়ার রাস্তা। তিরুমালাতে আসার আগে কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। এখানে অনুপযুক্ত কোনো রকম পোশাক পরবেন না, অ্যালকোহল বা সিগারেট বা টোব্যাকো জাতীয় কোনো জিনিস পান করবেন না, মাংস, ডিম ও মাছ খাবেন না এবং ফুল পরবেন না, কারণ এখানে সমস্ত ফুল হচ্ছে প্রভুর জন্যে। থুতু ফেলবেন না এবং দর্শনের সময় মোবাইল নিয়ে যাবেন না। তিরুমালা নিজেই এক জগৎ। সারা বছর ধরে ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী তিরুমালায় ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দির পরিদর্শন করে। তিরুমালা এবং তার বাইরেও ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মন্দিরের পাশাপাশি এখানে পবিত্র জলপ্রপাত, পবিত্র নদী এবং প্রত্নতাত্ত্বিক বিষয় রয়েছে। এটি পুরাণ এবং শাস্ত্রে উল্লিখিত প্রাচীনতম মন্দিরের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। বরাহ পুরাণে বলা হয়েছে যে এই মন্দিরের ভেতরে যে পুষ্করিণীটি আছে তার ধারেই শ্রী বিষ্ণু মানব রূপে অর্থাৎ ভেঙ্কটেশ্বর রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে মন্দিরের পুষ্করিণীটি খুব পূর্ণ এবং সেই মানব জন্মে শ্রী ভেঙ্কটেশ্বরের স্ত্রী ছিলেন পদ্মাবতী। সেই কারণে মা পদ্মাবতী হচ্ছেন মা লক্ষ্মীর একটি প্রতিরূপ। তিরুমালাতে আরও অবশ্যই দর্শন করবেন বরাহ স্বামী মন্দির, অঞ্জনেয় স্বামী মন্দির এবং শ্রীকার দর্শনম। তিরুমালাতে গিয়ে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর দর্শন করার আগে অবশ্যই শ্রী বরাহ স্বামীর মন্দিরে যাবেন। ঐতিহ্য এবং কিংবদন্তি অনুসারে শ্রী বরাহ স্বামী ছিলেন এই 7টি পাহাড় বা এই সপ্তগিরির মালিক এবং তিনি শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীকে শীঘ্র দিতে সম্মত হন এই শর্তে যে তারও পুজো করা হবে। তাই শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী তার তীর্থযাত্রীদের তার দর্শনের আগে শ্রী বরাহ স্বামী মন্দিরে যেতে বলেছিলেন। তিরুমালাতে খালি শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরটি নেই, এখানে আছে তিরুপতি তিরুমালা দেবস্থানম বা টিটিডির অফিস এবং অন্যান্য অনেক কার্যকলাপ। যেমন আপনারা তিরুমালাতে টিটিডির কটেজে আর থাকতেও পারেন, যেখানে 3 রকমের থাকার ব্যবস্থা আছে: শ্রী পদ্মাবতী গেস্ট হাউস, আর শ্রী ভেঙ্কটেশ্বর গেস্ট হাউস, আর শ্রী বরাহ স্বামী গেস্ট হাউস। এছাড়া টিটিডির চৌধুরীতে বিনামূল্য থাকতে পারে। শ্রী ভেঙ্কটেশ্বরের দর্শন করতে প্রত্যেক দিন হাজার হাজার লোকে আসে। তবে এই দর্শনের সময় ধূপ, দ্বীপ, প্রদীপ, মোবাইল বা খাবার নিয়ে যাওয়ার নিয়ম নেই। ধূপ বা প্রদীপ জ্বালাবার জায়গা মন্দিরের বাইরে এইখানে করে দেওয়া আছে। তাছাড়া এখানে বৈকুণ্ঠ কিউ কমপ্লেক্স নামে যে লাইনটা দিয়ে আপনারা মন্দিরে দর্শন করতে যাবেন সেইখানে খুব সুন্দর ব্যবস্থা আছে, বাথরুম আছে, জল আছে এবং খাবার দেওয়া হয়, যাতে কয়েক ঘন্টা সেই লাইনে কাটালেও আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আপনারা একদম মন্দিরের গোপুরমে গিয়ে পৌঁছে যাবেন, যেখান থেকে আপনারা মন্দির দর্শন করে বেরিয়ে আসতে পারবেন। আমাদের এই গোটা দর্শন করে বেরিয়ে আসতে সময় লেগেছিল 3 ঘন্টার মতো শীঘ্র দর্শনে। আর দর্শনের পরে শ্রীবাড়ি মন্দিরে বিনামূল্যে খাবারের কুপন পাবেন। সাধারণ খাবারের মধ্যে ভাত, সম্বার, চাটনি, রসম এবং সবজির তরকারি এখানে বিনামূল্যে দেওয়া হয় সবাইকে খাওয়ার জন্য। তিরুমালাতে এসে চুল দান করাকে অনেকে খুব পুণ্যের কাজ মনে করেন। এর কারণ হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরের মাথায় একবার এক রাখাল আঘাত করলে তার খানিকটা চুল উঠে যায়। সেই জায়গায় কোনো চুলের বৃদ্ধি হয় না দেখে এক গন্ধর্ব রাজকুমারী নীলাদেবী সেখানে তার নিজের চুল রোপণ করেন। শ্রী ভেঙ্কটেশ্বর তাকে আশীর্বাদ করেন যে ভবিষ্যতে তার ভক্তরা তাদের চুল নীলাদেবীকে দান করবেন এবং তাই সপ্তগিরির মধ্যে একটি পাহাড়ের নাম হয় নীলাদ্রি। এবং প্রতিদিন এখানে এত লোক চুল কাটতে আসেন বলে এখানে চুল কাটার খুব ভালো ব্যবস্থা আছে। এই যে গোটা বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে চুল কাটার কমপ্লেক্স, এখানে এসে আপনারা চুল কাটতে পারেন। তাছাড়া এই যে সামনে জায়গাটা দেখছেন এখানে আপনারা চুল দান করে যেতে পারেন, এটা হচ্ছে হুন্ডি। আর তিরুমালা থেকে ফেরার আগে তিরুপতির বিখ্যাত লাড্ডু নিতে ভুলবেন না কিন্তু। এইটা হচ্ছে লাড্ডু কমপ্লেক্স, এখানে এই লাড্ডু পাওয়া যায়। শীঘ্র দর্শনের প্রত্যেকটি কুপনের সঙ্গে 2টি করে লাড্ডু দেওয়া হয়। তাছাড়া আপনারা আরও লাড্ডু চাইলে এখান থেকে কিনতে পারেন। এই ঐতিহাসিক লাড্ডু দেওয়া শুরু হয়েছিল প্রথম 1715 সাল থেকে এবং এখন এটা জিআই ট্যাগ প্রাপ্ত। প্রত্যেকটি লাড্ডুর দাম হচ্ছে 50 টাকা করে এবং বিশেষ বিশেষ দিনে এখানে বড় লাড্ডু তৈরি হয় যেগুলো 100 টাকা করে দাম। লাড্ডুগুলি 7 দিন অবধি থাকে, সেজন্য আপনারা অবশ্যই এটাকে ওখান থেকে কলকাতা অবধি নিয়ে আসতে পারেন। প্রত্যেকটি ব্যাংকের নামে এরকম কাউন্টার আছে যেখান থেকে আমরা লাড্ডু সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর দর্শন হয়েছে, আপনারাও আসবেন তিরুপতি শ্রী ভেঙ্কটেশ্বরের দর্শন করতে তিরুমালাতে, খুব ভালো লাগবে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।